ভাবুন, এক সময়ের কথা যখন ইউরোপ ছিল জ্ঞানের অন্ধকারে ঢেকে রাজনীতি আর ধর্মের শৃঙ্খলে বন্দী। আর ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশে জ্বলে উঠেছিল জ্ঞানের এক উজ্জ্বল নক্ষত্র। বই, গবেষণা আর পরীক্ষাগারে তখন সৃষ্টি হচ্ছিল আধুনিক বিজ্ঞানের ভিত্তি। সেই সময়টিই ইতিহাসে পরিচিত ইসলামী স্বর্ণযুগ নামে, যে যুগে মুসলিম পণ্ডিতরা কেবল প্রাচীন জ্ঞান রক্ষা করেননি, বরং যুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে বিশ্বজ্ঞানের নতুন দুয়ার খুলে দেন। গণিতে আল খোয়ারিজমি বীজগণিতের জনক হিসেবে পরিচিত। তার নাম থেকে অ্যালগরিদম শব্দটি এসেছে। মুসলিম গণিতবিদরা শূন্যের ধারণা ও দশমিক পদ্ধতিকে জনপ্রিয় করে বৈজ্ঞানিক হিসাবকে সহজ করেন, যা পরবর্তীতে ক্যালকুলাস ও আধুনিক গণনার ভিত্তি গড়ে দেয়। পদার্থবিজ্ঞানে ইবনে আল হাইথাম আধুনিক আলোক বিজ্ঞানের জনক। তার পরীক্ষায় প্রমাণিত হয় আলো বস্তু থেকে চোখে আসে, চোখ থেকে নয়। তিনি প্রতিসরণ, প্রতিফলন ও লেন্স নিয়ে গবেষণা করেন, যা পরবর্তীতে কেপলার ও নিউটনকে প্রভাবিত করে। রসায়নে জাবির ইবনে হায়ান আধুনিক রসায়নের জনক হিসেবে পরিচিত। তিনি পাতন ও স্ফটিকীকরণ ও পরিস্রাবনের মতো প্রক্রিয়া উন্নত করেন এবং হাইড্রোক্লোরিক ও নাইট্রিক অ্যাসিড সহ বহু রাসায়নিক উপাদান আবিষ্কার করেন। চিকিৎসা ইবনে সিনার আল কানুন ফি আল তিব শতাব্দীর পর শতাব্দী ধরে চিকিৎসা শাস্ত্রের প্রামাণ্য গ্রন্থ ছিল। আল রাজি হাম ও বসন্তের পার্থক্য নির্ণয় করেন এবং মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দেন। মুসলিমরা প্রথম হাসপাতাল ব্যবস্থা চালু করেন, যেখানে চিকিৎসা, শিক্ষা ও গবেষণা একসাথে চলত। জ্যোতিষবিজ্ঞানী আল বাত্তানি সূর্যের কক্ষপথ নির্ণয় করেন এবং নতুন জ্যোতিষবিজ্ঞানের সারণী তৈরি করেন। ইসলামী পণ্ডিতদের রচনাগুলো ল্যাটিন ভাষায়। তারা প্রমাণভিত্তিক ও পরীক্ষামূলক গবেষণার যে ধারা শুরু করেন, সেটি আধুনিক বিজ্ঞানের মূল ভিত্তি হয়ে ওঠে। ইসলামী স্বর্ণযুগ তাই কেবল এক সময়ের গল্প নয়, বরং মানব সভ্যতার জ্ঞানের ইতিহাসে এক অনন্ত আলোকবর্তিকা। পান্না আক্তার, চ্যানেল আই।